গ্রামের নামটি ছিল শিমলতা। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে একা বেঁকা একটি খাল। সেই খালের ধারে বড় একটি বটগাছ ছিল, যেখানে নানা রঙের পাখিরা বাস করত। সকাল সূর্য উঠতে পাখিদের কিচমিচি আওয়াজের গ্রাম জেগে উঠত। বটগাছের ডালে থাকতো টুনটুনি পাখি। সে ছিল খুব চঞ্চল ও বুদ্ধিমান। আর পাশের ডালে থাকতো শালিক, যে সব সময় জ্ঞান গর্বের কথা বলতো। আর খালের ধারে বাট জোরে থাকতো একটি বক। সে ছিল শান্ত ও ধৈর্যশীল। একদিন গ্রামে ভীষণ ঝড় এলো। বাতাসে গাছ দুলতে লাগলো, বৃষ্টি নামলো মূলধারে। ছোট পাখিরা ভয়ে কাঁপছিল। টুনটুনি বলল, এভাবে থাকলে তো আমাদের বাসা ভেঙে যাবে। শালিক উত্তর দিল, ভয় পেও না, সবাই একসাথে থাকলে বিপদ কাটবে। বক ধীরে ধীরে বলল, খালের পাশে পুরনো তাল গাছটা শক্ত, চলো সবাই সেখানে আশ্রয় নেই। সব মিলেই তাল গাছে চলে গেল। পরের রাতে তারা একে অপরকে আগলে রাখলো। টুনটুনি ছোট পাখিদের ডানার নিচে লুকিয়ে রাখলো। শালিক সাহসের কথা বলল, আর বক সারা রাত পাহারা দিল। পরদিন সকাল ঝড় থেমে গেল। আকাশ পরিষ্কার, সূর্য ঝিলমিল করছে। পাখিরা খুশিতে ডানা ঝাপটাতে লাগলো। এভাবে তারা ওখানে থাকতে লাগলো তাল গাছে। আরও গ্রামবাসীরাও পাখিদের কাছ থেকে এই শিক্ষা পেল। বটগাছের নিচে দাঁড়িয়ে মানুষ বলতো, পাখিরাও যদি এক হয়, আমরা কেন এক হতে পারবো না? তারপর পাখিরা একসাথে থাকতে লাগলো, আর এভাবে তাদের জীবন কাটলো।